বাসবুরু হওয়ার কতদিন পরে ভিসা ওঠে? আসলে অনেক ভাই কমেন্ট করতেছেন যে বাসবুরু আমাদের হয়ে গেছে, তো আমাদের ভিসাটা উঠতে কতদিন সময় লাগবে, বা বাসবুরু কি, বা বাসবুরু হওয়ার কতদিন পরে ভিসা ওঠে, এটা নিয়ে আজকে একটু আলোচনা করব। আজকের ভিডিওটা মূলত বাসবুরু নিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আমি আছি তুর্কি সাইপ্রাস। আর তুর্কি সাইপ্রাস আসার জন্য যেসব ভাইয়েরা 6 মাস, 1 বছর বা 2 বছর হলো পাসপোর্ট জমা দিয়ে রাখছেন, অনেক ভাই কমেন্ট করেন যে ভাই আমার বাসবুরুটা হয়েছে, তো এই ক্ষেত্রে ভিসা উঠতে কতদিন সময় লাগে, বা বাসবুরু কি, বা বাসবুরু হওয়ার কতদিন পরে ভিসা ওঠে, এটা নিয়ে আজকে একটু আলোচনা করব। আজকের ভিডিওটা মূলত বাসবুরু নিয়ে। প্রথমত আপনারা ধরেন একটা দালাল ধরছেন, দালালকে হয়তো পাসপোর্ট বা 1 লাখ 2 লাখ টাকা দিয়ে রাখছেন। ওই দালালটা কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনার ভিসাটা প্রসেস করার জন্য একটা কোম্পানি খুঁজে নেয় আর কি। তো এই ক্ষেত্রে যদি আপনার এজেন্সি আপনার কোনো কোম্পানি না পায়, তাহলে আপনার বাসবুরুটা হবে না। আর বাসবুরু না হইলে এই পর্যন্ত আপনার যে টাকাটা দিচ্ছেন, যে 6 মাস 1 বছর হলো, এই টাকাটা তো আপনার কাছে থাকে, দালালের কাছে টাকাটা থাকে জমা, বা পাসপোর্টটা। এই ক্ষেত্রে আপনার যে বাসবুরু না হয়, তো ভিসা ওঠার কোনো চান্স নেই। মূলত বাসবুরু হওয়ার আপনার 27 দিনের ভিতরে ভিসাটা উঠে যায়। মানে আপনার ধরেন 1 মাসের ভিতরে আপনার ভিসাটা উঠে যায়। তো এই ক্ষেত্রে আপনার দালাল যদি আপনার জন্য কোনো কোম্পানি খুঁজে না পায়, তাহলে আপনার বাসবুরুটা হবে না। আর বাসবুরু মানে হইতেছে যে আবেদন বা অ্যাপ্লাইটা করে কোনো কোম্পানি সরকারের কাছে, যে আমার একটা লুক লাগবে আমার কোম্পানিতে, তো এটাকে তুর্কি ভাষায় বলে বাসবুরু। এখন যদি আপনার যে কোনো কোম্পানি খুঁজে না পায় আপনার দালাল, তাহলে তো আপনার বাসবুরু হবে না। আর বাসবুরু না হলে তো আপনার এই ক্ষেত্রে ভিসাটা উঠবে না। অনেক ভাইয়ের হয়তো বাসবুরু হয়েছে, কিন্তু আপনার ভিসাটা উঠতেছে না। বাসবুরু হয়েছে 6 মাস আগে, বা 5 মাস 6 মাস হয়ে গেছে, কিন্তু ভিসাটা উঠতেছে না। এই ক্ষেত্রে অনেকের আপনার বাসবুরু হয়েছে হাফের আগে, মানে 3-4 মাস হলো যে হাফ গেছে, তো হাফের আগে অনেকের বাসবুরু হয়েছে। এই ক্ষেত্রে হাফ গেছে, তারপর এখন হয়তো ভিসার জন্য প্রসেসিং চলতেছে। যাদের বাসবুরুটা হাফের আগে হয়েছিল, তাদের কিছু কিছু ভিসা এখন উঠতেছে, আর নতুন করে এখন অ্যাপ্লাই চলতেছে। কিন্তু নতুন যে ভাইরা অ্যাপ্লাই করতেছেন, তাদের ভিসা এখন উঠে নাই। এটা আপনার মার্চের শেষের দিকে বোঝা যাবে যে আসলে ভিসাটা নতুন ভাইদের কি উঠতেছে নাকি। আপনি যখন এখন অ্যাপ্লাই করে কোম্পানি, তাহলে 1 মাসের পরে আপনার ভিসাটা উঠবে আর কি। তো এই ক্ষেত্রে 2025 সালে হয়তো আপনার যেসব ভাইদের অ্যাপ্লাই করা হয়েছে, তাদের 1 মাস পরে বোঝা যাবে যে আসলে তাদের ভিসাটা উঠতেছে নাকি। আপনারা হয়তো দালালের কাছে 6 মাস 1 বছর হইলো জমা দিয়ে রাখছেন, কিন্তু আপনাদের এখনও ভিসা উঠতেছে না। এর কারণ হইতেছে একটাই, দালাল বা এজেন্সি আপনাদের জন্য কোনো কোম্পানি খুঁজে পায় নাই যে ওই কোম্পানিতে লুক লাগবে। আর যদি খুঁজে পাইতো, তাহলে অবশ্যই যে বাসবুরু পেপারটা দেখতে পারতেছেন এই যে এখানে, তো এই বাসবুরু পেপারটা যদি আপনাদের উঠে থাকে বা দিয়ে থাকে দালাল, তাহলে বুঝবেন যে আপনাদের জন্য দালালে কোম্পানি খুঁজে পাইছে। আর কোম্পানি খুঁজে না পাইলে তাহলে আপনি কিভাবে আসবেন? আর যে বাসবুরুটা দেখতে পারতেছেন, এই বাসবুরুটা হওয়ার মোটামুটি 1 মাসের ভিতরে ভিসাটা উঠে, বা ভিসা প্রসেসিং শেষ হয়ে যায় আর কি। তো এই অ্যাপ্লাইটা করার মানে যে আবেদনটা, এটা তুর্কি ভাষায় বলে, যে ভিসার জন্য আবেদন করে, এই আবেদনটা তুর্কি ভাষায় বলে বাসবুরু। তো আপনার বাসবুরু পেপারটা যদি উঠে, তাহলে এই ক্ষেত্রে আপনাদের আর কি ভিসাটা উঠবে। আর যাদের বাসবুরু না হয়েছে, এখনো পর্যন্ত হয় নাই, তাদের বলা যেতেছে না, তাদের দালাল হয়তো তাদের জন্য কোনো কোম্পানি খুঁজে পায় নাই। এখন আপনাদের করণীয়, আপনারা যে এই বাসবুরু পেপারটা, এটা আপনাদের দালালকে বলবেন যে আমাদের বাসবুরু হয়েছে নাকি, তো আমার বাসবুরুর যে পেপারটা আছে এটা আমাকে দেন। তো আমি চেক দিয়ে দেখি যে আমার বাসবুরু সত্যি হয়েছে নাকি। তাহলে দালাল আপনাদের হয়তো বলতে পারে যে তোমাদের বাসবুরু হয় নাই। বাসবুরু হয় নাই মানে আপনাদের জন্য কোনো কোম্পানি খুঁজে পায় না, এই ক্ষেত্রে বাসবুরু হয় নাই। আর এটা দালাল বা এজেন্সি নিজে নিজে কোনো অ্যাপ্লাই বা কোম্পানি ছাড়া আপনাদের বাসবুরুটা করতে পারবে না। এই ক্ষেত্রে আপনাদের বাসবুরু যদি না হয়, তাহলে আপনার বাসবুরু পেপারটা দিতে পারবে না, যদি ডুপ্লিকেট বা এডিট করে না দেয়। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার 6 মাস বা 1 বছর হলো জমা দিয়ে রাখছেন। এই ক্ষেত্রে
আপনাদের ভিসা কতদিন পরে উঠবে। যদি বাসবুরু হয় তাহলে 1-2 মাসের ভিতরে আপনার ভিসাটা প্রসেসিং করা শেষ হয়ে যাবে। আর যদি আপনার বাসবুরু না হয় তাহলে এই ক্ষেত্রে আপনি শিওর না যে আপনার ভিসাটা কতদিন পরে উঠবে বা আপনার সাইপ্রাস আসতে কতদিন সময় লাগবে। এই ক্ষেত্রে আপনাদের দালালদের সাথে কথা বললেন যে আমার বাসবুরু হয়েছে নাকি, বাসবুরুর পেপারটা আমাকে দেন, আমি চেক দিই। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আসলে কতদিন সময় লাগবে সাইপ্রাসে আসতে বা আপনাদের ভিসাটা উঠতে। এর জন্য আপনারা দালালের কথা বলেন যে আমার এজেন্সি থেকে বা দালালের সাথে যে আমাদের বাসবুরু হয়েছে নাকি এর ব্যাপারে খোঁজ খবর নেন। আর বাসবুরুর পেপারটা মূলত এরকম হবে যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এটা হইতেছে বাসবুরু পেপার। তো বাসবুরুটা কিভাবে চেক দিবেন এটা আমি পরে ভিডিওতে হয়তো আপনাদের দেখিয়ে দিব, কারণ সাইপ্রাসের শ্রম মন্ত্রণালয় কিছু সাইটগুলো আপডেট করতেছে। আমরা ঢুকে আর কি বাসবুরু বা ভিসার যে পেপারটা সেগুলো চেক করতে পারতেছি না। আপাতত স্ক্যানার ছাড়া চেক করা যাইতেছে না। আর যদি শ্রম মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে চেক করা যেত তাহলে অবশ্যই কোম্পানির নাম বা আপনার কী কাজে আসবেন সব কিছুই আর কি দেখা যায়। তো এই ক্ষেত্রে আপনাদের যে ভিসাটা এটা স্ক্যানারের মাধ্যমে চেক করলে শুধু কোম্পানির নামটা দেখতে পারবেন, তাছাড়া আর কিছু দেখা যাইতেছে না। তো দেখি যদি আপডেটটা শেষ হয়ে যায় তাহলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে কিভাবে আপনি বাসবুরু বা ভিসাটা চেক করবেন। আবার অনেক ভাইয়ের বাসবুরু হয়েছে কিন্তু ভিসা হইতেছে না। তো এর কারণ হইতেছে যে সাইপ্রাসে কিছু নিয়ম কানুন করছে, যে সব কোম্পানি আপনার বাংলাদেশ বা পাকিস্তান থেকে লুক আনে কিন্তু ঠিক মতো ট্যাক্স দেয় না, তাদের সরকারে এখন আর ভিসা দিবে না, এটা ডিক্লেয়ার করে দিছে। এজন্য হয়তোবা অনেকের সাপ্লাই কোম্পানি বা ঠিকাদার কোম্পানিতে, যেগুলো খারাপ কোম্পানি আর কি, ওই সব কোম্পানিতে বাসবুরু করা হয়েছে। তো তাদের হয়তো এখন আর ভিসা উঠবে না, কারণ সরকার থেকে ঘোষণা দিছে তাদের যেসব কোম্পানি ট্যাক্স দেয় না এই সরকারকে তাদের আর কি ভিসা দিবে না সরকারে। এটা টোটালি এটা ঘোষণা করে দিছে। যেসব কোম্পানি আগে ভিসা দিয়ে লুক আনছিল কিন্তু তাদের ট্যাক্স দেয় নাই, তাদের অবৈধ করে ফেলছে, তো এই ক্ষেত্রে ওই সব কোম্পানিদের এখন আর ভিসা দিবে না, নতুন কোম্পানি ছাড়া ভিসা এখন আর দিবে না। এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো, আর ভিডিওটা আমি সব কিছু ক্লিয়ারলিভাবে বলে দেবো যে কীভাবে আর কি আপনার হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর সাইপ্রাসে এরকম আপডেট ভিডিও দেখতে চাইলে বা সাইপ্রাসের কোনো নিউজ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।